আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। প্রতিদিনের নিউজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম। এটা হলো খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। সো এখানে দেখে দেওয়ার চেষ্টা করব যে এখানে কি কি পোস্ট হয়েছে, কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা। আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন। তো চলুন দেখি। খাদ্য অধিদপ্তর ৯-৩-২০২৫ তারিখে কিন্তু এটা প্রকাশ হয়েছে। খাদ্য অধিদপ্তর নিয়োগ বিধিমালা ২০১৮ অনুযায়ী খাদ্য অধিদপ্তর সহ এর অধীন রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্যপদ পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৩তম হতে ১৯তম গ্রেডভুক্ত নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে কিন্তু এই আবেদন গ্রহণ করা হবে না। পদের নাম, গ্রেড ও বেতন স্কেল: উপখাদ্য পরিদর্শক, গ্রেড ১৩, বেতন ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা। এখানে ৪২৯ জন নেওয়া হবে। এরপর ৬০ লিপিকার কাম কম্পিউটার অপারেটর ৫ জন, ৬০ লিপিকার মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১৩ জন, উচ্চমান সহকারী ২৫ জন, অডিটর ৮ জন, হিসাবরক্ষক কাম কেশিয়ার ৩ জন, ল্যাবরেটরি টেকনিশিয়ান নেওয়া হবে ৭ জন, মেকানিক্যাল ফোরম্যান নেওয়া হবে ৩ জন, ইলেকট্রিক্যাল ফোরম্যান নেওয়া হবে ৩ জন, সহকারী উপখাদ্য পরিদর্শক নেওয়া হবে ৩১৭ জন, অপারেটর নেওয়া হবে ১৮ জন, সহকারী ফোরম্যান গ্রেড ১৫ নেওয়া হবে ৪ জন, মিলরাইট ৫ জন, ইলেকট্রিশিয়ান ১১ জন, ড্রাইভার নেওয়া হবে ৫০ জন। এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। তবে হালকা লাইসেন্স বা হালকা যানবাহন চালনায় পারদর্শী হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪৩৬ জন, ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে ৭২ জন, ল্যাবরেটরি সহকারী নেওয়া হবে ২ জন, সহকারী অপারেটর নেওয়া হবে ৩৬ জন, স্টেভেডর সর্দার নেওয়া হবে ৬ জন, ভেহিক্যাল মেকানিক নেওয়া হবে ৯ জন, সহকারী মিলরাইট ৬ জন, মিল অপারেটিভ ১২৫ জন, সাইলো অপারেটিভ ১৭৪ জন, স্প্রেম্যান নেওয়া হবে ২৪ জন। এখানে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস থাকলেই কিন্তু আবেদন করা যাবে। খাদ্য অধিদপ্তরের ৩১/৮/২০২৩ তারিখের ১ নম্বর স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তো ভিউয়ার্স, এর আগে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২৩ সালে, যারা আবেদন করেছেন তাদের কিন্তু আর এখন আবেদন করার প্রয়োজন নেই। তবে প্রার্থীর বয়সসীমা কিন্তু ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর ১, ৪, ৫, ৬ এবং ১০ এ বর্ণিত পদের প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। ২, ৩, ১৬ এবং ১৭ নম্বর পদের জন্য কিন্তু বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো ভিউয়ার্স, দেখুন জানাবো যে আবেদন কবে শুরু হবে, কবে শেষ হবে। আবেদন শুরু হবে কিন্তু ৮ই এপ্রিল, চলবে ৭ই মে পর্যন্ত। এখন জানাবো যে আবেদন ফি কত টাকা। ১ থেকে ২৪ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাটসহ ১২ টাকা, সর্বমোট ১১২ টাকা এবং ২৫ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ সহ কিন্তু ৫৬ টাকা দিতে হবে। তো ভিউয়ার্স, যারা আবেদন করেনি তারা কিন্তু আবেদন করতে পারবেন। তবে প্রথমবার যারা আবেদন করেছেন তাদের কিন্তু আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।